সব আলেম ঢুকে বসে আছে। ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? শুনেছেন আপনারা? ডাক্তার জাকির নায়েককে চেনে না এমন কি আছে হিন্দু আর মুসলমান সারা পৃথিবীতে? ডাক্তার জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করা, এটা কি সহজ ব্যাপার? আমি শুনলাম যে গত বছর আপনাদের এখানে জার্জিস আনসারী চতুর্বেদী এসেছিলেন না? তিনাদেরকে নিয়ে প্রোগ্রাম করলেন, হয়তো 1-1.5 লাখ টাকা বাজেট করলে পাওয়া যায়, সম্ভব হয়। ডাক্তার জাকির নায়েককে নিয়ে প্রোগ্রাম করা কি সহজ ব্যাপার? যে বলবেন টাকা পয়সা অনেক লাগবে, যে টাকা পয়সা থাকলেও পারবেন না। আমাদের মুর্শিদাবাদে তিনি একবার আসার কথাবার্তা হয়েছিল, 2 কোটি টাকা বাজেট, 2 কোটি টাকার মধ্যে 1 কোটি অলরেডি খরচা হয়ে গেছিল। প্রচার পোস্টার ব্যানার হাবি জাবি সবকিছু রেডি, আসবে কয়দিন পর। হুট করে শুনছি যে আমাদের রাজ্য সরকার দায়িত্ব নেয়নি, বিধায় আসতে পারেনি। তো বাংলা গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া, যার মধ্যে মানুষ অনেক তথ্য গ্রহণ করে। উইকিপিডিয়াতে মাইকেল যেদিন মারা গেল, এতটা সার্চ করেছে তার নাম যে উইকিপিডিয়া তাদের কার্যক্রম 1 ঘন্টা বন্ধ করে দিয়েছিল। মাইকেল এত দামি মানুষ পৃথিবীর মানুষের কাছে, স্বল্প সময়ের পরিচিতি, অনেক অর্থের মালিক, কয়েক সেকেন্ড স্টেজে প্রোগ্রাম করার জন্য অনেক অর্থ দেওয়া লাগে। তো মাইকেল যখন স্বল্প সময়ে পরিচিতি অর্জন করলো, অনেক অর্থের, আপনারা তাদের মধ্যে একটু দয়া করে একটু কথা বলবেন, তাহলে আমার আপনাকে বোঝাতে সুবিধা হবে। কৃপণ মানুষ, কঞ্জুস মানুষ, মাখি চুষ মানে মাছি চুষে খায়। গুড়ের টিনে মাছি পড়েছে, মধুর পাত্রে মাছি পড়েছে, মাছিটাকে তুলে বলছে হায়রে আমার মাছি, খেয়েছিস আমার মধু, খেয়েছিস আমার গুড়, এখন যদি তোকে ছুঁড়ে ফেলি তো সঙ্গে কিছু নিয়ে চলে যাবি, এমনি ফেলা যাবে না, চুষে খাই তারপরে ফেলি। এটাকে বলা হয় মাখি চুষ, মানে মাছি চুষে খাই। পৃথিবীতে যত কৃপণ আছে, কঞ্জুস আছে, মাখি চুষ আছে, বিশ্বনবীর বার্তা তাদের ব্যাপারে তিনি বলেছেন আল বাকিলু লা ইয়াদখুলুনাল জান্নাহ, বখিল আল্লাহর জান্নাতে যাবে না। বখিলের জন্য আল্লাহর জান্নাত হারাম, বখিল আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইয়া আমার দিকে একটু লক্ষ্য করেন, আমি আলোচনার বিষয় শুরু করিনি, তবে আপনাকে এই কথাগুলো শুনতেই হবে, বুঝতেই হবে, তাহলে আপনাকে আমি পরের কথাগুলো সুন্দরভাবে বোঝাতে পারবো। তো বলেন তো, পৃথিবীতে আপনি কত প্রকারের বখিলের কথা জানেন? পৃথিবীতে এমন কিছু কৃপণ আছে যারা নিজেরা খায়, ভালো ভালো খায়, কিন্তু অপরকে কিচ্ছু দেয় না। এমন বখিল আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। আবার এমন কিছু বখিল দেখবেন নিজেও খায় না, অপরকেও দেয় না, শুধুমাত্র জমা করে। এমন কৃপণ আছে না নেই? আছে, অনেক আছে। তা আমি একটা কৃপণের কথা বলছি আপনাদেরকে, আপনারও অনেক জানা থাকবে, শুনে নেন। একটা কৃপণের কথা বলছি, আমাদের এলাকার ওই কৃপণের বাড়ি। তো এত বড় কৃপণ, সে খায় ঠিকই কিন্তু বাথরুম করতে যায় না, পায়খানায় যায় না। কেন? সে মনে করে যে খেলাম, যদি পায়খানায় যায় আবার খাবার লাগবে, যার জন্য কিপটামো করে পায়খানাতে যায় না। কত বড় কৃপণ, চিন্তা করে। তো ওই কৃপণের যে এলাকাতে বাড়ি, ওই এলাকার যিনি প্রধান সাহেব, বুঝেন তো নাকি? আপনারা বুঝবেন, কারণ বাঙালের কাছাকাছি আপনারা মুখিয়া বলেন, হয়তো বা প্রধান বলি আমরা। তো প্রধান সাহেবের অসুখ হয়েছে, লাগবে রক্ত। কে দেবে রক্ত? সবাই দিতে আগ্রহ করছে, কিন্তু কেউ দিতে পারছে না। কেন? কারণ রক্তের গ্রুপে মিল খাচ্ছে না। আর গ্রুপে মিল না খেলে কি সে রক্ত দেওয়া যাবে ভাই? দেওয়া যাবে না। পরিশেষে জানা গেল, ওই যে কৃপণ, যে কিপটামো করে বাথরুম করে না, পায়খানা করে না, ওর রক্তের গ্রুপ আর প্রধানের রক্তের গ্রুপ সেম। এখন বলেন, কিপটামো করে যে পায়খানা করে না, সে কি রক্ত দিতে রাজি হবে? কি ভাইয়া রাজি হবে? তারপরে প্রধান বলে কথা, জোর করে নিয়ে চলে গেছে হসপিটালের বেডে, ফেলে 2 প্যাক রক্ত বের করে নিয়েছি। এখন যে কিপটামো করে পায়খানা করে না, তার অবস্থাটা কি? শরীরে হাত বোলায় আর বলে হায় রে আমার রক্ত, নিয়ে নিলি তোরা। এই অবস্থা দেখে
প্রধান সাহেব দুইটা 500 টাকার নোট বের করে তার সামনে ধরেছে। প্রধান 500 টাকার দুইটা নোট পেয়ে ওই কৃপণ এখন বড় খুশি। প্রত্যেকদিন সকালবেলা হলে প্রধানের গেটে যায় আর বলে, প্রধান সাহেব রক্ত কি আর লাগবে? পার ডে তার একই ডিউটি, রক্ত কি আর লাগবে? এইরকম করে প্রত্যেকদিন প্রধানের বাড়িতে যাই। পরিশেষে অনেকদিন পরে আবার রক্ত প্রয়োজন হলো, তবে এবারে রক্ত 2 প্যাক নয় 3 প্যাক লেগেছে। 3 প্যাক রক্ত নিয়ে কৃপণ তো বড় খুশি যে এবারে 3টা 500 টাকার নোট পাওয়া যাবে। 3 প্যাক রক্ত দেওয়ার পরে হাতে হাত বোলায় আর বলে, প্রধান সাহেব আমার হিসাবটা একটু মিটিয়ে দেন। তখন প্রধান সাহেব পকেটে হাত ঢুকিয়ে 3টা ছোট ছোট 1 টাকার কয়েন গুলা বের করে তার হাতে দিচ্ছে। এখন কিপটা বলছে, কি হলো এটা? আগের বার 2 প্যাক রক্ত দিয়ে 2টা 500 টাকা, আর এবার 3 প্যাক দিয়ে 3টা 1 টাকার কয়েন, কেমন বিচার আপনার? তখন প্রধান সাহেব বলছে, কি করব বল, যে আগে তুই তোর রক্তটা দিলি, তোর কৃপণ রক্ত আমার শরীরে ঢুকেছে, এখন আমি নিজেই বড় কিপটা হয়ে গেছি। তো ভাইয়া, এমনও কৃপণ পৃথিবীতে আছে আপনি অনেক জানেন। তা আমি আপনাকে যেটা বলছি, যেটা বোঝাতে চাইছি, তার উদ্দেশ্যটা শোনেন। পৃথিবীতে যত কৃপণ আছে, আবারও বলছি শোনেন। কিছু বলবে নাকি? সালাম। আচ্ছা, যে টাকাটা নিয়ে তুমি দাও না। তো পৃথিবীতে যত কৃপণ আছে, যত কঞ্জুস আছে, যত মাক্কি চুস আছে, কি নাম আপনার? লুৎফুল হক সাহেব 100 টাকা। মারহাবা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। যত কৃপণ আছে এর মধ্যে বেস্ট, সবচাইতে বড় কৃপণ কে? কৃপণের সর্দার কে? সবচাইতে বড় কৃপণ কে? যাদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতে যাবে না, তো সবচাইতে বড় কৃপণের কথা আপনাকে আমি বলে যাচ্ছি শোনেন। সবচাইতে বড় কৃপণ সেই যে তার মেহমানকে সম্মান করে না। আবারও বলছি, সবচাইতে বড় কৃপণ সে যে তার মেহমানকে সম্মান করে না। এখন আমি আপনাদের এই গ্রামটাতে এসেছি, মনে হয় গ্রামটার নাম কুশল আর মোলাই, নাকি মোলাই বাড়ি। আপনাদের এই গ্রামে এসেছি, বলেন আপনারা কি এর আগে কোনোদিনও আমাকে দেখেছেন ভাই? দেখেছেন? দেখেননি? আপনাদের গ্রামে আমার মামার বাড়ি নাই, খালার বাড়ি নাই, ফুপার বাড়ি নাই, কারো বাড়ি নেই। এখানে আমি আপনাদের সবার মেহমান। এখন আজকের দিনে আপনি আমাকে সর্বোচ্চ সম্মান কি করতে পারেন? সর্বোচ্চ সম্মান এটাই যে আমি আপনার কাছে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সে উদ্দেশ্য পূরণ করতে দেবেন। উদ্দেশ্য কি? আমি কোরআন এবং সুন্নাহর কিছু কথা আলোচনা করব, আপনারা সেগুলা মানার নিয়তে শ্রবণ করবেন, মানার নিয়তে শুনবেন। এটা হচ্ছে আজকের দিনে আপনাদের যে আমি মেহমান, এই মেহমানকে সর্বোচ্চ সম্মান করা। গভীর রাত্রিতে আমাকে দিয়েছে, তারপরও আপনাদের আমি মেহমান। আমি আলোচনা শুরু করলাম, আপনারা উঠাউঠি শুরু করলেন। এটা কি মেহমানকে সম্মান করা হলো? কি ভাইয়া হলো? তাহলে মেহমানকে সম্মান করা মানে যতক্ষণ পর্যন্ত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত বসে থাকতে হবে। থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন। কারা কারা থাকবেন না হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ। তা আপনারা অনেকে থাকবেন। ঠান্ডার সময় উঠতে বলবো না, যেখানে আছেন সেখানেই থাকেন। তবে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি একটু কষ্ট করতে পারবেন ভাই? একটু কষ্ট করেন। আপনার বাড়ি থেকে আমার বাড়ি মোটামুটি ধরেন আপ ডাউন 600 কিলোমিটার। আর 600 কিলোমিটার দূর থেকে আপনার মহব্বতে আমি ছুটে এসেছি। আমার মহব্বতে আপনি এই 2 মিটার সামনে আসুন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। অনেক তো আপনারা দাঁড়িয়ে থাকলেন, ঘুরলেন। মেলা খেলাতে যারা ঘুরলেন ভাই আর ঘুরিয়েন না। অনেক সময় দিলেন, আমাদেরকে একটু সময় দেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনেন। এই যে 3 জন ভাই, আপনারা কি বসতে কোনোদিন জানেন না নাকি? ওই যে ভাই 2 জন আসুন মেহরবানি করে। আমাদের একটা বক্তা আছে, বক্তাটার নাম কালী মোল্লা। নাম শুনেছেন? ওই 24 পরগনার দিকে বাড়ি, আহলে হাদিস না বেরেলি, কিন্তু কথাগুলা বেশ ভালোই বলে। কয়েকদিন আগে ওর মাজমাতে একজন দাঁড়িয়েছিল, তো বলছে তোর পুঁতে ফোড়া হয়েছে, বসতে পারিস না। আর একজন বলছে সামনে এগিয়ে আয়, তা আসে না, তো বলছে তোর পুঁতে কি ফেভিকুইক মেরেছিস। তো এই হচ্ছে ভাষা। আমরা এই ভাষাগুলা বলতে পারবো না ভাই।
তা আপনারা আলহামদুলিল্লাহ বসে গেলেন, খুব ভালো লাগলো। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। বলেন একবার জোরে সোরে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলোচনার বিষয় মওত, যেটা আপনাকে খুব শুনতে হবে, বুঝতে হবে, মানার ন্যাতে শুনতে হবে। মওত কাকে বলে চলেন আমরা বোঝার চেষ্টা করি। জীববিজ্ঞানের ভাষাতে জীবন আছে এমন যৌগ পদার্থের অন্তিম সময়কে বলে মওত। আমি আমার ভাষাতে বলি, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, জমি জিরাত সবকিছু আছে, আপনার একটা মান সম্মান পরিচিতি সবকিছু আছে, আপনার জমির 4 ইঞ্চি আপনি কোনো মানুষকে জবরদখল করতে দিবেন না, আপনার সম্পদের পর এত মায়া, আপনার ছেলে মেয়েটার জ্বর হলে সর্দি হলে ডাক্তারের কাছে নিয়ে ছুটেন, তাদের প্রতি আপনার এত মায়া। বন্ধু, এই মায়ার পৃথিবী, মায়ার সম্পর্ক, মায়ার সম্পদ সব কিছু ফেলে আপনাকে হঠাৎ করে একদিন চলে যেতে হবে। এর নাম হচ্ছে মওত। মওত একটা বিদায়ের নাম। পৃথিবীতে মানুষের বিদায় 2 কোয়ালিটির হয়। এক, এই যে আমি এসেছি বাড়ি থেকে, ধরে নেন যে আমি 30 দিনের সফরে এসেছি, 30 দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছি। তো এই বিদায়টাতে বাড়ির লোকজন মনে করছে যে আমি তাদের কাছে আবার যাব, আমিও জানি যে তাদের কাছে আমি আবার ফেরত যাব। এই 30 দিনের মধ্যে তাদের সঙ্গে আমার মেসেজ হচ্ছে, অডিও কল হচ্ছে, ভিডিও কল হচ্ছে, যোগাযোগ হচ্ছে। এটা একটা বিদায়। এই বিদায়ে যোগাযোগ করা যায়, ফিরে আসার একটা আশা থাকে। কিন্তু ভাইয়া, মওত এমন একটা বিদায়ের নাম, আপনার বাড়ি থেকে 200 মিটার, হাফ কিলোমিটার, 1 কিলোমিটার দূরে আপনাকে রেখে চলে আসবে আপনার প্রিয়জনেরা, যাদের ছাড়া আপনার দিন কাটতো না, সকাল কাটতো না, দুপুর কাটতো না। এক টেবিলে বসে যাদের সঙ্গে খেতেন তারা রেখে চলে আসবে, আর কোনোদিনও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না, তারা আপনার খবর নিতে পারবেন না। একটা চির বিদায় নিয়ে চলে যেতে হবে, এর নাম হচ্ছে মওত। এই নবীর উম্মতের দলেরা, মওতের হাত থেকে কেউ নিরাশ পায়নি, পাবে না, পেতেও পারে না। পৃথিবীতে যতই শ্রেষ্ঠ হয়ে যাক না কেন, মওত তাকে চিনে না, মওত তাকে ছাড়বে না, মওত তাকে ছাড়তে জানে না। শ্রেষ্ঠত্বের দিক থেকে বিচার করলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, আছে? নেই। আজকে পৃথিবীতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু কোলাঙ্গার আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে, করে না, করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। আমাদের দেশের যৌন পার্টির একাধিক নেত্রী, তারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। এই তো বাংলাদেশের পতিতালায় জন্মগ্রহণ করা। কিছুদিন আগে একজন নাস্তিক রাখাল সাহা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। বলেন, এদের বাজে মন্তব্যতে আমার নবীর কিচ্ছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আমি মৌলভী শামীম আখতার আপনাদের এই কাটিহারে জলসা করতে এসেছি, আপনাদের এখানে জলসা করে চলে যাব। আগামী কালকে আপনাদের গ্রামের একজন ব্যক্তি, যার কাছে আলিফ বা তা সা এর জ্ঞান নেই, ওয়া আ ক খ বুঝে না, এবিসিডি জানে না, একেবারে 3 নাম্বার শ্রেণীর মানুষ, চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি, একবার বিড়ি টান দেয় আর একবার চা পান করে, আর বলে যে মৌলভী শামীমকে কে ডেকেছিল মুর্শিদাবাদ থেকে, কোরআন হাদিস কিচ্ছু জানে না। বলেন, ওর ওই কুটু মন্তব্যতে আমার কিচ্ছু আসে যায়? ঠিক সেই রকম পৃথিবীর নাস্তিকদের কুটু মন্তব্যতে আমার নবীর কিচ্ছু আসে যায় না। আয় নবীর উম্মতের দল, গভীর ভাবে বোঝার চেষ্টা করেন। 63 বছর বেঁচে ছিলেন আমার নবী, কোনোদিন মিথ্যা কথা বলেননি, চুগলখড়ি করেননি, হারাম খাননি, মানুষের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হননি। আমার নবী চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, আমার নবী ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, আমার নবী বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, আমার নবী স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনার তুলনা হয় না, হবে না, হতেও পারে না। এত দামি নবীকেও মওতে ছাড়েনি, বরং এত দামি নবীকে আল্লাহ ডেকে কি বলছেন শোনেন। আমার আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت আল্লাহ বলেন নবী হে আপনার আগে যাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, আল্লাহ বলেন নবী গো আপনার আগে যারা দুনিয়াতে এসেছিল আমি আল্লাহ কাউকে দুনিয়াতে চিরস্থায়ী করে পাঠাই নাই। নবী হে আপনার আগে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। অতএব ও নবী গো আফাই মিত্তা আপনাকেও মরে যেতে হবে। ওরে আমার কাটিহারের ভাইরা, আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, নবী এত দামি হওয়ার পরে, নবী এত শ্রেষ্ঠ হওয়ার পরে, নবীদের সরদার হওয়ার পরে যদি তেনাকে দুনিয়ার মাটি থেকে বিদায় নিতে হয়, তাহলে দে নবীর উম্মতের দল তোমরা কখনো ভাবিও না দুনিয়াতে চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের হাতে গ্রেফতার হতে হবে। হঠাৎ করে তোমার একদিন এমনও হবে মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতাও পিতায়, শেষে দেখা করে নাও সবে একবার, নারী ডুবে গেলে রোগী বাঁচিবে না আর। আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল এসেছে সময়, কবে রে আদম সন্তান ছিল কি আমায়, এখনই তোমায় আমি পড়াবো কাফন, একা করে অন্ধকারে করাবো শয়ন, এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে জানিব, এখনই গৃহহীন বধূ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে, সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। আল্লাহ বলেন বান্দা আইনা মা তাকুন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন বান্দা কোথায় পলায়ন করো রে বান্দা, কোথাও পালিয়ে বাঁচতে পারবে না, মওতের হাত থেকে কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। যদি তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো অথবা সীসা ডালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, এর আল্লাহর গোলামেরা, এ নবীর উম্মতের দলেরা, মওতের হাত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হসপিটালে চলে যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডক্টরের কাছে যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্সিং হোমে চলে যান, এরপরেও মওতের হাত থেকে বাঁচতে পারবেন না, পারবেন না, পারবেন না। যখন আপনার সময় হয়ে যাবে মালাকুল মওত লব্বাইক বলে হাজির হবে। মরতে হবে, মওতের হাত থেকে বাঁচার কোনো অপশন পৃথিবীতে নাই। ডাক্তার হলেও মরতে হবে, ব্যারিস্টারকে মরতে হবে, ডিসি হলেও মরতে হবে, জ্ঞানীও মরবে, পাগলও মরবে, নামাজি বেনামাজি সবাইকে মরতে হবে। মওতের হাত থেকে বাঁচতে পারবো না, পারবো না, পারবো না। এবারে আপনারা বলেন, একটু বোঝার চেষ্টা করবেন, অ্যানসার দেওয়ার চেষ্টা করবেন। ভাইয়া বলেন তো মরবো কবে এ কথা কি আমরা জানি? কেউ বলতে পারবেন? আমরা কিন্তু কেউ জানি না যে কবে মরবো, মওত কবে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের চাল চলন আচার ব্যবহার কথাবার্তা শুনে মনে হয়
যে মরবো কবে এটা আমরা জেনে বসে আছি। মনে হয় না? হয় না? মুরব্বির বয়স 55, এখনো পর্যন্ত মসজিদে যায় না, নামাজ পড়ে না। মুরব্বিকে যদি বলা হয় বাপজি চলেন একটু নামাজ পড়বেন, তখন মুরব্বি আপনাকে বলবে হ্যাঁ রে বাপ ঠিকই বলছো, জীবন প্রায় শেষ হয়ে গেল, কত কিছু করলাম, শুধু নামাজটাই পড়া হলো না। তো যাও, কথা দিচ্ছি আগামী শুক্রবার থেকে মসজিদে যাব। বলে না? বলে না? কথা বলেন। বলে। এখানে অনেক যুবক ছেলে আছে, আপনার এলাকাতে অনেক যুবক ছেলে আছে যাদেরকে দেখবেন চারিদিককার চুলগুলাকে কাটে, মধ্যখানে জুতা পরিষ্কার করা বেরাস রাখে। রাখে না? রাখে না? আবার যে প্যান্টটা পরে সেটা আবার 10-15 জায়গায় ছেঁড়া প্যান্ট। রাত 2টার সময়, 2:30টার সময়, 3টার সময়তে দেখবেন যেটা বড় মোবাইল নিয়ে একটা জায়গাতে বসেছে, মশাতে কাটছে, খেয়াল নেই, বড় মোবাইলটাকে নিয়ে বলছে মার মার, ধর ধর, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলছে। ক্যারাম বোর্ডের আড্ডাতে ঠুকছে, তাসের আড্ডাতে ঠুকছে। এই ছেলেটাকে ডেকে বলে নাই, তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, আর তোকে দেখে যে আবু জাহেলের পোতার মতো লাগছে রে, তুই একটু পরিবর্তন হয়ে যা। তুই কেন পরিবর্তন হচ্ছিস না? তখন সে ছেলে আপনাকে বলবে যে এখন আমি যুবক, এখন আমার যৌবন কাল, ঠিক সময় হলে পরিবর্তন হয়ে যাব। তার চিন্তা ভাবনা যে এখনো দুনিয়াতে সে অনেকদিন বাঁচবে, যখন সে বার্ধক্যে যাবে তখন সে পরিবর্তন হবে। অনেক মানুষ বসে আছেন যারা মুখে দাড়িটাকে কেটে ফেলে দেন, চেঁচে ফেলে দেন, ছেটে ফেলে দেন। যদি বলা হয় যে ভাই দাড়িটাকে রেখে দাও, তো ও জানে যে এটা অপরাধ করেছি, সে বলবে হ্যাঁ ঠিকই বলেছো, একটু সমস্যাতে আছে, আর কিছুদিন যাক তারপরে ছেড়ে দেবো। বলে না? বলে না? তা আমার জিজ্ঞাসা হলো ভাইয়া, আপনি মরবেন কবে এটা জানলেন কি করে? আগামী সপ্তাহ থেকে মসজিদে যাব বললেন, তা আগামী জুমা পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি কোথা পেলেন? এই যুবক, তুমি যে বললে যে সময় হলে পরিবর্তন হয়ে যাবে, তো বাঁচবে কতদিন? মালাকুল মাউতের সঙ্গে কি কন্ট্রাক্ট হয়? তাহলে তার কন্ট্রাক্ট নাম্বার দাও, আমরাও যোগাযোগ করি। যে মরবো কবে এই কথা আমাদের কারো জানা নেই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। दो चीज़ मेरा कसा जोर जोर एक आবেদনা দেখা দেখাহে গোর। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি দ্বিতীয় মরণ। যার যেথা লেখা আছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কারো কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। আল্লাহ বলেন বান্দারে, আগামী কাল তোমার রুজি কোথায় আছে? ও আমার কাটিহারের ভাইরা শোনেন, আগামী কাল কোথায় আপনি যাবেন, কোথায় আপনার রুজি আছে, এটা আপনি জানেন না, জানেন না, জানেন না। আল্লাহ বলেন বান্দারে, তোমার রুজিটা আমি আল্লাহ যেখানে রেখেছি তুমি সেখানে পৌঁছে যাবে, আর তোমার রুজিটা তুমি ভক্ষণ করে নেবে। আল্লাহ বলেন বান্দারে, কোন বয়সে তোমার মওত হবে, কখন তুমি মরবে, কখন তোমার মওত হবে, শৈশবে হবে নাকি কৈশোরে হবে, বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে, বাড়িতে হবে নাকি হসপিটালের বেডে হবে, স্বদেশে হবে নাকি বিদেশে হবে, বান্দারে এটা তুমি জানো না, জানো না, জানো না, জানো না। অতএব বন্ধুরে আমার, যেই বিষয় আমাদের জানা নেই ওটাকে দূরে মনে করলে চলবে না, মওতটাকে দূরে মনে করলে চলবে না, মওতটাকে সন্নিকটে মনে করতে হবে।
মওতটাকে কাছে মনে করতে হবে, মওতটাকে একেবারে নিকটে মনে করতে হবে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতটাকে কত নিকটে মনে করতে বলেছেন শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন বিশ্বনবী আমার নিকটে চলে এলেন। বন্ধু আমার ভালো করে শোনেন, যারা মওতটাকে দূরে মনে করেন, যারা মনে করেন এখনো অনেক দিন দুনিয়াতে বাঁচব, এখনো অনেক সময় সামনে পড়ে আছে, বার্ধক্য পর্যন্ত বাঁচব, এখনো আমার হায়াত হয়তো অনেক সামনে পড়ে আছে, তারা বিশ্বনবীর হাদিসটা ভালো করে শুনে নেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদিল, বিশ্বনবী কোন একদিন আমার নিকটে চলে এলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন, রাখার পরে বলেন, ইবনে ওমর কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, ইবনে ওমর রে, দুনিয়াতে তুমি যতদিন বাঁচবে, দুনিয়াতে তুমি যতদিন থাকবে, এই দুনিয়াতে তুমি যতদিন আছো রে, দুনিয়াটাকে তুমি মুসাফির খানা মনে করিও। একটা মুসাফির তার মুসাফির হালাতটাকে যেমন মনে করে, মুসাফির খানাটাকে যেমন মনে করে, মুসাফির অবস্থাটাকে যেই রকম মনে করে, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে ওই রকম মনে করিও। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করিও। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল যখন এই রকম করে বললেন, তখন ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ডাকার পরে বলেন, বাপুরে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর তার ছেলেদেরকে ডেকে বলছেন, বেটা শোনো, সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করিও না। এ নবীর উম্মতের দল, সকাল পেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। সকাল বেলাতে উঠে পূর্ব দিকে সূর্যটাকে উঠতে দেখেছেন, তো পশ্চিম গগনে সূর্যটা যাবে, ডুববে, আপনি ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবেন, ততক্ষণ আপনার হায়াত আছে, এটা আশা করবেন না, করবেন না, করবেন না। যদি আপনি পশ্চিম গগনে সূর্যটাকে ডুবতে দেখলেন, তো আপনি পরের দিন সকাল পর্যন্ত বাঁচবেন, আবারও পূর্ব গগনে সূর্যটা উঠবে, এটা দেখবেন, এটা আশা করা যাবে না, এটা আশা করা যাবে না, যাবে না, যাবে না। ইজা আমসাইতা ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা, সকাল পেলে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা যাবে না। মাছের রাঙ্গা উড়িতেছি উপরে তোমার, কখন কদিয়া পরে ঠিক নাহি তার। মাছ রাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথে মাছ যত থাকে কোথাকে পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খাই পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখিতে। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। মত এটাকে কখনো দূরে মনে করবেন না, সন্নিকটে, কাছে, নিকটে মনে করতে হবে।
আপনাদের কয়টা জিজ্ঞাসা করবো, অ্যানসার দেবেন। আপনাদের এলাকার খবর আমি জানি না, একটুখানা খবরটা নিতে যাচ্ছি, সবাই অ্যানসার দেবেন। আপনারা কি জেগে আছেন ভাই? আছেন তো? বিরক্ত হচ্ছেন না তো? রাত তো 12টা বাজতে চললো, আলোচনা কিছুক্ষণ করবো না, 12টা বাজলেই ছেড়ে দেবো, চলা যাবে তো? ভাই এবার আপনারা তাহলে বলেন, মাঝে মধ্যে আপনাদেরকে বলতে হবে একটু, বলেন তো আপনাদের এলাকায় আজ থেকে 10 বছর আগে যত জলসা হতো, এখন জলসা কম হয় না বেশি হয়? কি জি, বেশি হয় না বেশি হয়? আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, এখন কমেছে না বেড়েছে? বেড়েছে। আজ থেকে 10 বছর আগে যত ওয়াজ নসিহত হতো, ওয়াজ নসিহতের গতি ছিল, আলেমে দ্বীন হাফিজে কোরআন ছিল, এখন কম না বেশি? বেশি। দাওয়াতের গতি বেড়েছে, দাওয়াতের গতি বেড়েছে, তার প্রমাণ আপনার পকেটে পৃথিবীর সব আলেম ঢুকে বসে আছে। ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? শুনেছেন আপনারা? ডাক্তার জাকির নায়েককে চেনে না এমন কি আছে হিন্দু আর মুসলমান সারা পৃথিবীতে? ডাক্তার জাকির নায়েককে নিয়ে একটা প্রোগ্রাম করা, এটা কি সহজ ব্যাপার? আমি শুনলাম যে গত বছর আপনাদের এখানে জার্জিস আনসারী চতুর্বেদী এসেছিলেন না? তিনাদেরকে নিয়ে প্রোগ্রাম করলেন, হয়তো 1-1.5 লাখ টাকা বাজেট করলে পাওয়া যায়, সম্ভব হয়। ডাক্তার জাকির নায়েককে নিয়ে প্রোগ্রাম করা কি সহজ ব্যাপার? কি বলবেন টাকা পয়সা অনেক লাগবে, যে টাকা পয়সা থাকলেও পারবেন না। আমাদের মুর্শিদাবাদে তিনি একবার আসার কথাবার্তা হয়েছিল, 2 কোটি টাকা বাজেট, 2 কোটি টাকার মধ্যে 1 কোটি অলরেডি খরচা হয়ে গেছিল। প্রচার পোস্টার ব্যানার হাবি জাবি সবকিছু রেডি, আসবে কয়দিন পর। হুট করে শুনছি যে আমাদের রাজ্য সরকার দায়িত্ব নেয়নি, বিধায় আসতে পারেনি। হয়তো বাংলাদেশে আমরা যাচ্ছি, অহরহ প্রোগ্রাম করছি, আরে বাংলাদেশে 2টা মাসই কাটাবো, 65টা প্রোগ্রাম দিয়েছি এবছরই। আমরা যাচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে ডাক্তার জাকির নায়েককে নিয়ে রাষ্ট্রীয় মেহমান করে কিছু প্রোগ্রাম করতে চাইলো বাংলাদেশ, একটা দেশ, তারপরও সেখানে প্রোগ্রাম করা সম্ভব হলো না। কিছুদিন শুনলাম যে আসবে 24 নভেম্বর, 28 নভেম্বর, পরে শুনছি যে দায়িত্ব নিল না সরকার। তাহলে ডাক্তার জাকির নায়েককে নিয়ে প্রোগ্রাম করা সহজ ব্যাপার না, এটা আপনাকে বুঝালাম। তো বলেন তো, বাড়িতে যাবেন, বিছানাতে শোবেন, কম্বল দিয়ে মাথাটাকে ঢেকে নেবেন, এরপরে পকেট থেকে মোবাইলটাকে বের করে বলবেন ডাক্তার জাকির নায়েক, দেখবেন আপনার সামনে লব্বাইক হাজির, এখন হাত পা নড়াতে লাগবে। ইউটিউবেতে পাবেন না? পাবেন না? মক্কা মদিনার ইমামকে পাবেন না? পাবেন না? পৃথিবীর যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুহাক্কিক হোক, ওয়াইজিন হোক, মাওলানা হোক, আপনি পাবেন না? পাবেন না? এই যে আমাকে ডেকেছেন আপনারা, মোবাইলে বলেন শামীম আখতার হাক্কানি, দেখবেন আপনার সামনে আমি হাত পা নড়াতে লাগলাম। দাওয়াতের গতি বেড়েছে, দাওয়াতের গতি বাড়লো, ওয়াজ নসিহত বাড়লো, জলসা বাড়লো, আলেম ওলামা বাড়লো, মাদ্রাসা মসজিদ বাড়লো। এবারে বলেন তো, আজ থেকে 10 বছর আগে আপনাদের বাজার গুলানে যত লটারির কাউন্টার বর্তমানে আছে, আজ থেকে 10 বছর আগে এতগুলা লটারির কাউন্টার ছিল? ছিল জি? ছিল না। আজ থেকে 10 বছর আগে সুদের যে প্রচলন ছিল, সুদ এখন কমেছে না বেড়েছে? 100% বেড়েছে। আজ থেকে 10 বছর আগে নারীরা যেই মানের পর্দা করত, এখন কি সেই মানের পর্দা করে? না বেহায়া বেখাল্লা অর্ধ উলঙ্গ নারী রাস্তাতে বেশি পাওয়া যায়? অবশ্যই বেহাল্লা বেখাল্লা অর্ধ উলঙ্গ নারী বেশি, বেনামাজি বেশি, হারাম বেড়ে গেল, মানুষ হারামের সঙ্গে ভালো একটা সম্পর্ক তৈরি করলো। আমার ভাইয়েরা বোঝার চেষ্টা করেন, জলসা জুলুস বাড়লো, ওয়াজ নসিহত বাড়লো, মাদ্রাসা মসজিদ বাড়লো, আলেম বাড়লো, বক্তা বাড়লো, ওয়াইজিন বাড়লো, অপরদিকে পাপ কেন বাড়লো? মানুষ কেন এত পাপী হলো? পাপের জগতে মানুষ একবার হাবু মারে আর একবার ডুবো মারে, পাপের জগতে সয়লাভ ঘটালো কেন? কেন মানুষ এত গুনাহ করলো? দাওয়াত দিয়ে মানুষকে কেন পরিবর্তন করা যাচ্ছে না? কেন মানুষকে নামাজি বানানো যাচ্ছে না? কেন মানুষকে সুদ ঘুষ জুয়া লটারি থেকে দূরে হটানো যাচ্ছে না? কেন নারীদেরকে পর্দার মধ্যে আনা যাচ্ছে না? তার কারণটা শুনে নেন। আমি আপনার ভাই মৌলভী শামীম আখতার আপনাকে বলে যাচ্ছে, আপনি শুনে নেন। 3টা অক্ষর দিয়ে লেখা একটা ওয়াজ,
তিনটা অক্ষর দিয়ে লেখা একটা ওয়ার্ড, একটা শব্দ, যার নাম হচ্ছে মত। মানুষের হৃদয় থেকে মৌতের চিন্তা আউট হয়ে গেছে, মানুষের হৃদয় থেকে মৃত্যুর চিন্তা হারিয়ে গেছে, মানুষের হৃদয় থেকে মৌতটাকে ভুলে গেছে। যদি মৌতের চিন্তা থাকতো, মানুষ কখনো কোনো গুনাহ করতে পারতো না। ওই ছেলেটা যে বেধর্মীর মতো জিন্দেগি যাপন করছে, সারা দিন ক্যারাম বোর্ড আর ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে আছে, এই ছেলেটা কখনো ওই গুনাহ করতে পারতো না যদি তার হৃদয়ে মওতের চিন্তা থাকতো। ওই মেয়েটা যে বেপরদায় রাস্তায় ঘুরছে, কখনো বেপরদায় ঘুরতে পারতো না যদি তার হৃদয়ে মওতের চিন্তা থাকতো। ওই বেনামাজিটা যে নামাজ পড়ে না, ও কখনো নামাজ ছাড়তো না যদি তার হৃদয়ে মওতের চিন্তা থাকতো। সুদ, ঘুষ, জুয়া, লটারি, যত পাপ পৃথিবীর মানুষ করে, এই পাপীদের হৃদয়ে যদি মওতের চিন্তা থাকতো, তাহলে সে কখনো পাপ কাজ করতে পারতো না। আমরা মনে করি মওত অনেক দূরে পড়ে আছে। জি না, সকাল পেলে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। রাসূলের জামানায় একজন ব্যক্তি ছিল, যার নাম হচ্ছে রাবি বিন খাইসাম। মনে রাখবেন নামটা। বাড়িতে কবর খুঁড়ে রেখেছিল, যখন ঘুমানোর প্রয়োজন হতো তখন তিনি কি করতেন, ওই কবর রেখে ঘুমাইতেন। জিজ্ঞাসা করা হলো এমনটা কেন? বলে আমার হৃদয় থেকে মওতের চিন্তা কখনো যেন আউট না হয়ে যায়, যার জন্য আমি এই কাজটা করেছি। ভাইয়া, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে আপনি টার্গেট করিয়েন না, টার্গেট পূরণ করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন যে আমি টার্গেট করেছি বার্ধক্য পর্যন্ত বাঁচবো, আমি টার্গেট করেছি আমার বাপ এতদিন বেঁচে ছিল আমি বাঁচবো। জি না, টার্গেট পূরণ করতে পারবেন না। পৃথিবীতে একটা ব্যক্তি ছিল, বিখ্যাত ব্যক্তি, নামটা বললে আপনি চিনে যাবেন। নামটা হচ্ছে মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন? মাইকেল জ্যাকসন নাম শুনেছেন কি গো? শুনেন না আপনারা? মাইকেল জ্যাকসন কত বিখ্যাত। মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন যেদিন মারা গেল, গুগলে তার নাম এতটা সার্চ করেছে যে গুগল কর্তৃপক্ষ মনে করছে কোন হ্যাকার হ্যাক করে নিয়েছে, যার জন্য তাদের কার্যক্রমকে 45 মিনিট বন্ধ করে দিয়েছিল। গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া, যার মধ্যে মানুষ অনেক তথ্য গ্রহণ করে। উইকিপিডিয়াতে মাইকেল যেদিন মারা গেল, এতটা সার্চ করেছে তার নাম যে উইকিপিডিয়া তাদের কার্যক্রম 1 ঘন্টা বন্ধ করে দিয়েছিল। মাইকেল এত দামি মানুষ পৃথিবীর মানুষের কাছে, স্বল্প সময় পরিচিতি, অনেক অর্থের মালিক, কয়েক সেকেন্ড স্টেজে প্রোগ্রাম করার জন্য অনেক অর্থ দেওয়া লাগে। তো মাইকেল যখন স্বল্প সময়ে পরিচিতি অর্জন করলো, অনেক অর্থের মালিক হয়ে গেল, তখন মাইকেল মনে মনে করছে পৃথিবী থেকে মরতে হবে, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে 150 বছর বাঁচবো, তারপরে মরবো। টার্গেট করলো 150 বছর। নবীর উম্মতের দল, আপনিও যে টার্গেট করেছেন যে এখনো কিছুদিন বাঁচবো, বার্ধক্য পর্যন্ত বাঁচবো, একই টার্গেট মাইকেল করেছে 150 বছর বাঁচবো। আর এই 150 বছর বাঁচার জন্য মাইকেল আপনার মতো আমার মতো সাধারণ জিন্দেগি যাপন করতো না, অসাধারণ জিন্দেগি যাপন করতো। এটাও খেয়ে নেন, আমি খাবো না। অসাধারণ জিন্দেগি যাপন করতো মাইকেল। পৃথিবী থেকে তাগড় তাগড় ডাক্তারদেরকে বেছে পার্সোনাল চিকিৎসার জন্য রেখে দিয়েছিল। মাইকেল একটা খাবার খাবে, পরীক্ষা নিরীক্ষা করে খেত, পাবলিক প্লেসে গেলে গ্লাভস পরতো, মাস্ক পরতো, তারপরে যেত। এত সচেতনতা, এত সাবধানতা শুধুমাত্র 150 বছর বাঁচার জন্য। কিন্তু বন্ধু, যখন মাত্র 50 বছর বয়স হয়েছে, মালাকুল মউত এসে বলছে চলো তোমার সময় হয়েছে, চলে যেতে হবে। আপনি টার্গেট করিয়েন না, পূরণ করতে পারবেন না। পৃথিবীতে টার্গেট পূরণ করা সম্ভব নয়, যার জন্য সকাল পেলে সন্ধ্যার আশা করবেন না, সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? স্বপ্ন দেখছেন মালাকুল মউতকে, জিজ্ঞাসা করছেন কতদিন বাঁচবো মালাকুল মউত, একটু বলে যাও। মালাকুল মউত 5টা আঙ্গুল দেখালো। মালাকুল মউত যখন 5টা আঙ্গুল দেখাইছে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন 5 দিন বাঁচবো না 5 মাস না 5 বছর, কি বুঝবো 5টা আঙ্গুল দ্বারা?
তখন মালাকুল মাউত কিছু বলতে যাবে, তার আগে ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন যে কি বুঝবো, 5 দিন না 5 মাস না 5 বছর। পরের দিন সকাল বেলাতে উঠে সেই জামানার একজন বিখ্যাত ইমাম ইবনে সিরিনের কাছে দৌড়ালেন। ইমাম ইবনে সিরিন স্বপ্নের বড় তাবির করতে পারতেন, তাকে গিয়ে স্বপ্নটা বললেন আর তাবির জানতে চাইলেন। বন্ধুরে আমার, ইমাম ইবনে সিরিন বলেন, ইমাম মালিক শুনে নেন, ও ইমাম মালিক জেনে নেন, শুনে নেন, বুঝে নেন, মালাকুল মউত আপনাকে 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাতে চেয়েছে? ইমাম মালিক আপনাকে 5টা আঙ্গুল দ্বারা এটাই বোঝাতে চেয়েছে, আসমানের উপরে জমিনের উপরে এমন কেউ নেই যে 5টা বিষয়ে ইলম রাখতে পারে। তার 1 নাম্বার হলো কিয়ামত কবে হবে, 2 নাম্বার হলো বৃষ্টি কবে হবে, 3 নাম্বার হলো মায়ের পেটে কি সন্তান আছে, 4 নাম্বার হলো আগামী কালকে কার কোথায় কি রুজি আছে, আর 5 নাম্বার হলো কার কোন বয়সে মওত হবে। আপনাকে মালাকুল মউত এই 5টা আঙ্গুল দ্বারা এটাই বোঝাতে চেয়েছে যে আপনার কবে মওত হবে, এটা মালাকুল মউত জানে না। এরে নবীর উম্মতের দল, একবার কি বোঝার চেষ্টা করবেন না যে ফেরেশতাকে আল্লাহ জান কবজ করার দায়িত্ব দিয়ে রেখেছেন, যে আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, জানটা কবজ করবে। এই মালাকুল মউত জানে না যে আপনার কোন বয়সে মওত হবে। অতএব বন্ধুরে, খবরদার খবরদার খবরদার, মওতটাকে ভুলবেন না, মওতটাকে ভোলা চলবে না। কত যুবকের ইতিহাস দেখলাম, কত নামাজের ইতিহাস পড়লাম, কত বক্তার ইতিহাস শুনলাম, কত নামাজি সাজদায় পড়ে যায় কিন্তু মাথাটা আর উঠাতে পারে না, লাশ হয়ে যায়। কত বক্তার ইতিহাস জানা, জালসার স্টেজে উঠেছে, লাশ হয়ে নেমে গেছে। কত সাংবাদিক ক্যামেরার সামনে মৃত্যুবরণ করে। কত যুবক তার বাবাকে মাকে বলে বাইরে চললাম, অনেক টাকা রোজগার করব, কিন্তু বন্ধুরে ছেলে আর আসে না, ছেলের লাশটা মায়ের বুকে ফেরত আসে। অতএব বন্ধু আমার, মওতটা এত নিকটে, মওতটা এত কাছে, মওতকে দূরে মনে করবেন না। আল্লাহর কোরআনে আল্লাহ আয়াত অবতীর্ণ করছেন। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। বিশ্বনবীর উপরে যখন কোন আয়াত অবতীর্ণ হতো, বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন, সাহাবায়ে কেরামরা এসে বসে পড়তেন, বিশ্বনবী ওই আয়াতটা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন বন্ধু আমার। তো বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামরা চলে এলেন, এমনি করে বসে গেলেন। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আজকে আমার উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, মওতের সময় একটা কঠিন যন্ত্রণা হবে, মওতের সময় একটা কঠিন ব্যথা হবে, মওতের সময় একটা ভয়ঙ্কর যন্ত্রণা হবে। আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা সত্য। ভাইজান গো আমার, যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলে ভয় কম্পিত হয়ে গেলেন। আপনি হয়তো মওতের যন্ত্রণা হবে এটা শুনছেন, শোনা পর্যন্ত শেষ, কিন্তু যাদের মর্মে আল্লাহ বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি আর তারাও আমার উপরে রাজি হয়ে গেছে, এই সাহাবায়ে কেরামেরা মওতের যন্ত্রণা হবে এটা শোনার পরে তেনারা ব্যাকুল বেচান হয়ে পড়েছিলেন, তেনারা কম্পিত হয়ে গেছিলেন, ভয়ে কম্পিত হয়ে গেছিলেন। আহারে, মওতের যন্ত্রণা না জানে কষ্টদায়ক যন্ত্রণা, মওতের যন্ত্রণা
না জানি কত ব্যথাদায়ক যন্ত্রণা, মওতের যন্ত্রণা না জানি কত খতরনাক যন্ত্রণা। এটা ভেবে তিনারা বেকুল বেচেন হয়ে পড়েছিলেন, সকলে কম্পিত হয়ে পড়েছিলেন। বন্ধুরে আমার, উপস্থিত যত সাহাবা ছিলেন, যার মধ্যে একজন সাহাবা তার নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পর থেকে তিনি পাগলের মতো মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন। যেখানে শুনতে পেতেন অমুকজন মারা যাচ্ছে, অমুকজন পৃথিবী ছেড়ে চলে যাবে, তার কাছে ছুটে চলে যেতেন আর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, আল্লাহর গোলাম রে, আল্লাহ বলেছেন মওতের যন্ত্রণা হবে, এখন তুমি সেই যন্ত্রণার সম্মুখীন হয়েছ, তুমি একটু আমাদের বলে যাও মওতের যন্ত্রণাটা কেমন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম করে একাধিক মানুষের কাছে যেতেন আর জিজ্ঞাসা করতেন মওতের যন্ত্রণা কেমন। কিন্তু আমর ইবনুল আস একদিন ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে কান্নায় তিনি ভেঙে পড়লেন আর বলতে লাগলেন, আহারে, এত 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 মানুষকে জিজ্ঞাসা করলাম মওতের যন্ত্রণাটা কেমন, কিন্তু কেউ কেন আমাকে বলল না মওতের যন্ত্রণা কেমন লাগে। দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, এবারে আমর ইবনুল আসের মওতের সময় চলে এসেছে। ভাইজান গো আমার, আমর ইবনুল আস মৃত্যুর শয্যায় পড়ে আছে, তিনি দুনিয়া ছেড়ে চলে যাবে। তার ছেলেটা তার মাথার কাছে বসেছে, বসার পরে বলছে, আব্বা জান, এতদিন পর্যন্ত মওতের যন্ত্রণাটা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন, এটা আপনি জানার বড় চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে কেউ বলেনি মওতের যন্ত্রণাটা কেমন। আজকে আপনি নিজেই সেই যন্ত্রণার সম্মুখীন হয়েছেন, আপনি একটু আমাদের বলে যান মওতের যন্ত্রণা কেমন লাগছে। আমর ইবনুল আস কোনো কথা বলতে পারে না। তার ছেলেটা আবার বলছে, আব্বা জান, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, মওতের যন্ত্রণার কথা একটু বলে যান, আপনাকে মওতের যন্ত্রণা কেমন লাগছে আপনি একটু জানিয়ে যান, মৃত্যুর যন্ত্রণাটা কেমন। তো আমর ইবনুল আস বলছে, বেটা রে, আজকে আমি বুঝতে পারলাম মানুষেরা কেন আমাকে মওতের যন্ত্রণার ব্যাপারে বলেনি। আমর ইবনুল আস বলছে, বেটা শোনো, মওতের যন্ত্রণা বর্ণনা করা যায় না, মওতের যন্ত্রণা বর্ণনার ঊর্ধ্বে, মওতের যন্ত্রণা বর্ণনা করতে পারবো না, এত কষ্টদায়ক যন্ত্রণা। তবে বেটা শোনো, আমি তোমাকে চারটা কথা বলে যাচ্ছি, তুমি বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন। আয় নবীর উম্মতের দল, নারী পুরুষ যারা আছেন আমার সামনে বসে, মাইকের আওয়াজ যারা শুনছেন দূরে বসে, দোকানদার ভাইয়েরা দোকান থেকে শোনেন, দোকানের খরিদ্দারেরা দোকানের সামনে থেকে শোনেন, মা বোনেরা পর্দার আড়াল থেকে শোনেন, ভাইজানেরা আমার দিকে লক্ষ্য করে শোনেন, দূরে যারা মাইকের আওয়াজ শুনছেন তারা দূরে বসে শোনেন। মওতের যন্ত্রণা কত কষ্টদায়ক যন্ত্রণা হতে পারে বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেটা, আমি তোমাকে চারটা কথা বলছি, তুমি বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হতে পারে। আমর ইবনুল আস বলছে, বেটা রে, এক নাম্বার, যেন মনে হচ্ছে আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়েছে। নাম্বার দুই, যেন মনে হচ্ছে মদিনার বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো। নাম্বার তিন, যেন মনে হচ্ছে আমার পেটে অনবরতে খাজুরের কাটা হানা হচ্ছে। নাম্বার চার, আমার শ্বাস প্রশ্বাস যেন ছুঁয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে। বেটা রে,
বুঝে নিও মওতের যন্ত্রণা কেমন হতে পারে। এরে আল্লাহর গোলামেরা, এরে নবীর উম্মতের দলেরা, আপনারাও বুঝে নিন মওতের যন্ত্রণা কেমন হতে পারে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। একদিন আপনাকে আমাকে এই মওতের যন্ত্রণার সম্মুখীন হতেই হবে। আজরাইলা সিয়ে বলিবে, চলো হে মরণে, ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। ডাহিনে কান্দিবে মাতা, বামেতে পরম পিতা, কত তলে প্রিয়সিনী অঝর নয়নে, ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। আজরাইলা আসিয়ে বলিবে, চলো হে মরণে। ডাক্তার কবরাজ সবে, সিভিল সার্জেন্ট রবি, তবু না পারিবে কেহ বাঁচাতে জীবনে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো গো মরণে। অপর লোকে ঘোষণা দেবে, কাঁধে করি লইয়া যাবে, জানাজার নামাজ হবে, কোসোয়াবে গরস্থানে। ছাড়িয়া ভবের ভাব যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। যে বলেন, কে বলছেন? বলেন না তো কথা, বলেন যে কে? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কে বলছেন? আচ্ছা বলুন। মাশাআল্লাহ ভাইজান, আপনার নাম কি? মুফতি রায়হান সাহেব, সৌদি ফাউন্ডেশনের তরফ থেকে। চিটার এটা? হ্যাঁ 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 চিটার। এটা আমাকে একবার করেছিল। হ্যাঁ বলেন। আপনাকে ফোন করেছে? এগুলা মুফতি ফুফতি গুলা চিটার জি। তো যাই 30,000 টাকা যে বিশর পড়া থাকলে সেটা এখনো টাকাটা দেননি কেন? কেটে দিয়েছে। এটা চিটার। 70,000 টাকা দিব বল 30,000 টাকা নিয়েছে। আমাকে অনেকবার, আমার মাদ্রাসা আছে তো, আমার কাছে কে বলে এই সেই মুফতি সাহেব বলছি এই করে দেবো সে করে দেবো। গুনাহগারের জন্য দোয়া চাই, শয়তান কোথাকারে। একটা একদম আপনার সবচাইতে বড় শয়তান, মুফতি দাবি করছি, আর যে সৌদি ফাউন্ডেশনে 5 লাখ টাকা দিলাম। হ্যাঁ, তো যাই হোক ভাইয়ান, আমি ভাবছি আপনাদের এলাকার কেউ বলে 5 লাখ টাকা দিব, আপনারা কিছু টাকা দেন, তারপরে পাঠাবো, ব্যাস বাকি টাকাটা ওর ফোন পে যেটা দেবেন। তো যাই হোক, আল্লাহ সমস্ত ফিতনাবাজ থেকে আমাদের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়া, রাত 12টা 15 হয়ে গেল, তবে আপনাকে আমি আর 2টা হাদিস শোনাবো। কেউ উঠবেন না, অনেকজন মানুষ পরে এলেন আর কয়েকজন গেলেন। তো যাই হোক, প্লাস মাইনাস মিলে মোটামুটি আপনারা যা আছেন ঠিক আছেন, তবে যারা আছেন কেউ উঠিয়েন না। 2টা হাদিস বলবো, জীবনে যত ওয়াজ শুনেছেন, যা শুনবেন, আগামীতে যা শুনবেন, আজকে যা শুনলেন, যদি সব ভুলে যান, এই 2টা হাদিস বলবেন না, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকিয়ে শুনেন, একটু আমার দিকে লক্ষ্য করে শুনেন। এই 2টা হাদিস আপনার জীবনে কাজে আসবে ইনশাআল্লাহ। আপনাকে পরিবর্তন করানো সম্ভব যদি আপনি এই 2টা হাদিসকে মূল্যায়ন করেন। এটা আমার দিকে তাকিয়ে আলোচনা শুনেন। পৃথিবীতে যত মানুষ আছে আপনি 2টাকে 2 ভাগ করে দেন। বুঝতে পারলেন? পৃথিবীতে যত মানুষ আছে 2 ভাগ করে দেন। 1 ভাগ ভালো মানুষ আর 1 ভাগ খারাপ মানুষ। ভালো মানুষ কারা?
আল্লাহকে মানে যে, নবীকে মানে যে, ইসলাম মানে যে, কোরআন মানে যে, হাদিস মানে যে, ইসলামের বিধি নিষেধ মেনে চলে যে ভালো। আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, নবী মানে না, দিন মানে না, এরা খারাপ। এবারে যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, এই মানুষগুলা যখন মরে যাবে তখন তাদের আত্মাটা কেমন ভাবে কবুজ করা হবে এবং তাদের আত্মাটার সঙ্গে কি আচরণ করা হবে, এই মর্মে একটা হাদিস শোনাবো। আর যারা বদ মানুষ, বদগার, যারা আল্লাহ মানে না, দিন মানে না, নবী মানে না, এই বদমাশ গুলা যখন মরবে তখন এদের আত্মাটা কেমন ভাবে কবুজ করা হবে আর এদের আত্মার সঙ্গে কেমন আচরণ করা হবে, এই মর্মে একটা হাদিস শোনাবো। চলেন আগে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, পরহেজগার মানুষ, ইমানদার মানুষ, দিনদার মানুষ, এরা যখন মরে যায় এদের আত্মাটা কিভাবে কবুজ করা হয় এবং তার আত্মার সঙ্গে কি আচরণ করা হয়, এই হাদিস বলবো। গভীর মনোযোগ দিয়ে শোনেন। عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في الكتاب من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفان من أكفان الجنة وحنات من حنوت الجنة إلى الآخر الحديث। বন্ধুরে আমার, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোন মুমিন বান্দা, ইমানদার বান্দা, পরহেজগার বান্দা, ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরা, দুনিয়ার মাটি থেকে বিদায় নেবে, ওয়া ইকবালুম মিনাল আখিরা, যখন তারা পরকালবাসী হবে, যখন তারা দুনিয়া ছেড়ে পরকালবাসী হবে, তো এদের আত্মাটাকে কবুল করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়াতে আসে, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়াতে আসে, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়াতে আসে। কেমন ফেরেশতা, তাদের চেহারা কেমন হয়? তো বিশ্বনবী বলছেন, কান্না উজুহুমুশ শামস, তাদের চেহারাটা এত সুন্দর হয়, সূর্যটা যেই রকম ঝকঝকে চকচকে হয়, এদের চেহারাটা সেই রকম চকচকে চকচকে। মাআহুম কাফানুম মিন আফানিল জান্নাহ, জান্নাত থেকে এক টুকরো কাফন নিয়ে আসি, ওয়া হানাতুম মিন হানুতিল জান্নাহ, আর জান্নাত থেকে সুগন্ধ সঙ্গে করে নিয়ে আসি। বন্ধুরে, জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধ নিয়ে সূর্যের মতো চকচকে ঝকঝকে চেহারা বিশিষ্ট ফেরেশতা এক দল দুনিয়াতে আসার পরে ওই আল্লাহওয়ালাটা যেখানে পড়ে আছে তার চোখের আড়ালে একটা জায়গাতে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত তার কাছে যায়। মালাকুল মাউত তার কাছে যাওয়ার পরে তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, তাকে বলে, ও ভালো আত্মা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আল্লাহর দয়ার দিকে, আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর রেজামন্দির দিকে বের হয়ে এসো। তখন আল্লাহ ওয়ালাটার আত্মা আরামসে বের হয়ে আসে। কত আরামসে বের হয়ে আসে! এই বোতলটাতে পানি আছে, আমি যদি এমনি করে কাট করে এর মুখাটাকে খুলে দিই, যেমন আরাম করে পানিটা পড়লো এই রকম করে আত্মাটা বের হয়ে আসে। বন্ধুরে, যখন আত্মাটা বের হয়ে আসে, ওই যে দৌড়ে ফেরেশতার দল জান্নাতের কাফন আর জান্নাতের সুগন্ধ নিয়ে বসেছিল, তারা দৌড়িয়ে চলে আসে, জান্নাতের কাফনে আত্মাটাকে জড়িয়ে নেয়, জান্নাতের সুগন্ধ তার উপরে ঢেলে দেয়।
এরপরে তারা মাগফিরাতের দোয়া পড়তে 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 আসমান পর্যন্ত চলে যায়। দুনিয়া থেকে যে আসমানটা আমরা দেখতে পাই এটা বলে দুনিয়াবি আসমান। এর উপরে আরো 6টা আসমান রয়েছে। তো দুনিয়াবি আসমানের গেটের কাছে যখন যায়, সঙ্গে সঙ্গে আসমানের গেট তার জন্য ওপেন হয়ে যায়, আসমানের গেট তার জন্য খুলে দেওয়া হয়। তো ভালো ব্যক্তি আল্লাহ ওয়ালার আত্মাটা দুনিয়াবি আসমানের উপরে চড়ানো হয়, দুনিয়াবি আসমানের উপরে নিয়ে যাওয়া হয়। বন্ধুরে আমার, দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এদের মধ্যে এলান হয়ে যায়, এদের মধ্যে ঘোষণা হয়ে যায় যে দুনিয়া থেকে পরহেজগার ব্যক্তির আত্মা এসেছে। তো দুনিয়াবি আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে, এই ফেরেশতাগুলা ওই আত্মাটার মাগফিরাতের দোয়া করে এবং আত্মাটাকে দেখার জন্য আসে। আর আত্মাটার সম্মানে, আত্মাটার মর্যাদায়, আত্মাটার ভালোবাসাতে ওই ফেরেশতা মণ্ডলীরা দুনিয়াবি আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে, এরা দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়। দ্বিতীয় আসমানের গেট খুলে যায়, দ্বিতীয় আসমানে আত্মাটাকে উঠিয়ে দিয়ে প্রথম আসমানের ফেরেশতারা রিটার্ন চলে আসে। এবারে দ্বিতীয় আসমানে এলান হয়ে যায় আল্লাহ ওয়ালার আত্মা এসেছে। তো দ্বিতীয় আসমানে যত ফেরেশতা মণ্ডলী আছে, তারা এবার আত্মাটার মাগফিরাতের দোয়া করে, আত্মাটাকে দর্শন করে, আর আত্মাটার সম্মানে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। তৃতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়, তৃতীয় আসমানে আত্মাটাকে উঠিয়ে দিয়ে দ্বিতীয় আসমানের ফেরেশতারা রিটার্ন চলে আসে। এবারে তৃতীয় আসমানের ফেরেশতাদের পালা, তারা এক জায়গাতে জমা হয়, মাগফিরাতের দোয়া করে, আর আত্মাটার সম্মানে চতুর্থ আসমান পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। বন্ধুরে, একই কাজ চতুর্থ আসমানের ফেরেশতারা করে, একই কাজ পঞ্চম আসমানের ফেরেশতারা করে, একই কাজ ষষ্ঠ আসমানের ফেরেশতারা করে। এবারে সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়ার পরে এই আল্লাহ ওয়ালার আত্মাটা জান্নাতের সাব সেন্টার ইল্লিনের মধ্যে রেখে দেয়। এটা হলো পরহেজগার ব্যক্তির আত্মা, আল্লাহ ওয়ালার আত্মা, ईमानदाরের আত্মা, পরহেজগারের আত্মা, রুকু করনে ওয়ালার আত্মা, সাজদাতে ঝুঁকনে ওয়ালার আত্মা। যারা দুনিয়াতে আল্লাহকে মেনে চলেছে তাদের আত্মা এই আচরণ করা হয়, এমনি ভাবে কবুল করা হয়, এমন সম্মান দেওয়া হয় এবং জান্নাতের সাব সেন্টার রেখে দেওয়া হয়। এবারে আসেন, যারা বদ মানুষ, আল্লাহ মানে না, দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, ভাইয়া উঠিয়েন না, এই হাদিসটা শুনেন তারপরে উঠেন। যারা আল্লাহ মানে না, দিন মানে না, কোরআন মানে না, এই বদগাররা যখন পৃথিবী থেকে বিদায় নেবে, তাদের আত্মার সঙ্গে কি আচরণ করা হয় শোনেন। এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা আনসারী ব্যক্তির জানাজা পড়ার জন্য মসজিদে গেলাম। মসজিদে নাই, কবরস্থানে গেলাম। তো কবরস্থানে গেছি, এখনো পর্যন্ত লাশ আসেনি। বিশ্বনবী কি করলেন? কবরস্থানের একটা জায়গাতে তিনি চুপচাপ বসে পড়লেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা বিশ্বনবীর পাশে চুপচাপ বসে পড়লাম। কবরস্থানের আদব শিখেন মুসলমান। আজকে আপনি কবরস্থানে যান, গিয়ে হই হট্টগোল চিল্লা চিল্লি করেন, কিন্তু এটা কবরস্থানের আদব নয়। কবরস্থানের আদব শিখে নেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা বিশ্বনবীর কাছে চুপচাপ বসে আছি। কেমন চুপ করে বসে আছি? মনে হচ্ছে যেন আমাদের মাথাতে একটি করে পাখি বসে আছে, নড়লেই উড়ে চলে যাবে, এইরকম চুপচাপ আমরা বসে আছি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূলের হাতে একটা ছোট কাঠি, বাচ্চা ছেলের মতো তিনি কাঠি দিয়ে মাটিতে দাগ টানছেন। এরপরে হঠাৎ করে মাথাটাকে ওঠালেন, ওঠানোর পরে বলছেন, সাথী সঙ্গীরা
তোমরা কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর বড় খতরনাক জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় বিভীষিকাময় জায়গা। কবর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, এই কথাটা বিশ্বনবী 3 বার বললেন। এ নবীর উম্মত, এবারে বিশ্বনবী কি বলছেন? ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালুম মিনাল আখিরাহ। দুনিয়াতে যে আল্লাহ মানে না, দিন মানে না, ইসলাম মানে না, এই রকম বদমানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, পরকালবাসী হবে, তো এর আত্মাটাকে কবুল করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি, আসমানের উপর থেকে একদল ফেরেশতা আসবে। কেমন ফেরেশতা? সুদুল উজুহি, যাদের চেহারা হবে ভয়ঙ্কর চেহারা, বিভীষিকাময় খতরনাক কুৎসি চেহারা। এরা দুনিয়াতে আসবে, জাহান্নাম থেকে এক টুকরো চট সঙ্গে করে নিয়ে আসবে। আসার পরে মাদ্দাল বাসরি, ওর চোখের আড়ালে দূরে একটা জায়গাতে বসে যাবে। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউত ওই বাদ ব্যক্তিটার কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবায়েস, বলবে রে খবিশাত্তা, ওরে খবিশাত্তা, তুখরিজি, বের হয়েছো, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি, আল্লাহর রাগটা কেমন দেখবি, বের হয়ে আয়। আল্লাহর ক্ষোভটা কেমন দেখবি, বেরিয়ে আয়। আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। তখন আত্মাটা বেরোতে চাবে না, বদ মানুষের আত্মাটা বেরোতে চায় না, বদ মানুষের আত্মাটা বেরোতে চাবে না। তো মালাকুল মাউত খিচে 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 তার আত্মাটাকে বের করবে। বন্ধুরে, কেমন খিচে খিচে বের করবে? একটা কাঠের মধ্যে যদি লোহার পেরেক থাকে, আপনি যেটা বের করতে চান, যেমনি করে বেরিয়ে 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 বের করবেন, ওই রকম বেরিয়ে বেরিয়ে খিচে 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 বের করবে। যখনই আত্মাটা বের হয়ে গেল, আত্মা থেকে দুর্গন্ধ বেরোবে, আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে লাগে। তো ওই যে দূরে ফেরেশতা, কুৎসিত ফেরেশতা বসেছিল, জাহান্নামের চট সঙ্গে করে নিয়ে তারা দৌড়িয়ে চলে আসে। ওই চটের মধ্যে আত্মাটাকে জড়িয়ে নেয়, আর আত্মাটার জন্য বদদুয়া করে। বদদুয়া করতে 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 আসমান পর্যন্ত নিয়ে যায়, আসমানের গেটের কাছে যায়, কিন্তু আসমানের গেট তার জন্য আর খোলা হয় না, আসমানের গেট তার জন্য বন্ধ হয়ে থাকে। আল্লাহর তরফ থেকে বলা হয়, এই পাপের জন্য, এই বদকারের জন্য আসমানের গেট খোলা হবে না, এখান থেকে ছুঁড়ে মেরে দাও, আর দুনিয়ার সর্বনিম্ন স্থানে জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে তার আত্মাটা রেখে দাও। এটা হলো পাপীর আত্মা। আল্লাহ মানে না, দিন মানে না, ইসলাম মানে না, কোরআনের বিধি নিষেধ কিছুই মানে না, এইরকম পাপীর আত্মা এটা। আপনার সঙ্গে এবার 2 মিনিট কথা বলি প্রিয় ভাইয়েরা আমার। এখানে আপনারা অনেক বয়সী ভাইয়েরা বসে আছেন, পর্দার আড়ালে আমার অনেক বয়সী মা বোনেরা বসে আছেন। এখানে যে যেই বয়সীরা আছেন না কেন, ভাইয়া বলেন তো, আপনার এই ছোট্ট জীবনে কি করেছেন না করেছেন আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আর জানে একজন, তিনি হলেন আপনি। আপনি কি করেছেন না করেছেন আপনি জানেন। আপনার পাপের খবর আপনার বাপ জানলে আপনাকে বেটা বলতো না, আপনার পাপের খবর আপনার মা জানলে সন্তান বলতে ঘৃণা করত, আপনার পাপের খবর স্ত্রী জানলে সংসার করতো না, আপনার পাপের খবর আপনার ছেলে মেয়েরা জানলে বাপ বলতো না, আপনার পাপের খবর প্রতিবেশী জানলে আপনার সঙ্গে মুসাফা করতো না, গায়ে গা লাগাতো না, আপনার পাপের গন্ধ থাকলে পৃথিবী ভরে যেত, পাপের আওয়াজ থাকলে পৃথিবীতে ঢং 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 করে ঘন্টা বাজতো। কি করেছেন না করেছেন আপনি জানেন। বলেন তো, এই মুহূর্তে যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, এই হায়াত যতটুকু আপনি পেয়েছেন দুনিয়াতে, এই মধ্যে যদি আজকের ডেটে যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, আপনাকে কি ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা চিন্তা করেন, একটু চিন্তা করেন।
আপনার কাছে জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, ফজর নাই। আপনার কাছে পাওয়া যাবে সুদ, ঘুষ, জুয়া, লটারি। আপনার কাছে পাওয়া যাবে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, তিরিঙ্গার গন্ধ, গুটখার গন্ধ, আলাপাতার গন্ধ। আপনার মতো পাপীর কাছে মালাকুল মাউত কোশ্চেন কারও বলবে না ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, আপনাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিসাতটা বেরিয়ে আয়। আল্লাহর রাগটা কেমন দেখবি, আল্লাহর আযাবটা কেমন দেখবি, এমনি করে বলবে। যার জন্য নিজেকে সাজাতে হবে, নিজেকে গোছাতে হবে। পৃথিবীতে এসেছেন খাবেন আর দুনিয়া করবেন, আর বাথরুম করবেন আর ঘুমাবেন, এর জন্য নয়। দুনিয়াতে এসেছেন পরকালের বাজার করার জন্য, দুনিয়াতে আছেন পরকালে যাওয়ার জন্য, অপেক্ষা করছেন মৌতের জন্য। জিন্দেগি নাম রাখ দিয়া হ্যায় কিসনে, মৌত কা ইন্তজার হ্যায় দুনিয়া কি নাম। তোমরা যে কম দিচ্ছেন, হ্যাঁ সর্দার সর্দার সাহেব কোন